আসসালামু আলাইকুম। 5 নং দক্ষিণ জলম ইউনিয়নবাসী, আমি জাহাঙ্গীর আলম মোল্লা 5 নং দক্ষিণ জলম ইউনিয়ন দ্বিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। গত 30 বছর ধরে এই বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমি 5 নং দক্ষিণ জলম ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম, ছাত্রদলের আহ্বায়ক ছিলাম, ছাত্রদলের সভাপতি ছিলাম। 2011 সালে চেয়ারম্যান নির্বাচন করে আমি দ্বিতীয় স্থান, প্রায় 3000 ভোটের পাইয়ে দ্বিতীয় স্থান হয়েছি। এরপরে আমার নির্বাচনের পর আমার উপর অনেক হামলা হয়েছে। 2014 সালে উপজেলা নির্বাচনের পর আমার উপর মামলা হয়েছে। 18 সালে আমাদের উপর হামলা হয়েছে। কয়েকবার আমাদের উপরে অতর্কিত হামলা হয়েছে আওয়ামী লীগের দ্বারা। আমি স্বেচ্ছাসেবক দল দক্ষিণ জেলার স্বনির্ভর বিষয়ক সম্পাদক ছিলাম, মনাগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলাম। ঢাকার রাজপথে খালেদা জিয়ার গ্রেপ্তার আন্দোলন সহ ঢাকার এমন কোনো আন্দোলন নেই, ঢাকা কুমিল্লা আমরা সব আন্দোলনে অংশগ্রহণ করেছি। আজকে আমি 5 নং দক্ষিণ জলম ইউনিয়ন সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। 5 নং দক্ষিণ জলম ইউনিয়নবাসীর কাছে আমার আবেদন যে আপনারা আমার অতীতের রাজনৈতিক কার্যকলাপ, অতীতের রাজনীতির ভূমিকার উপর নির্ভর করে আমাকে নির্বাচিত করবেন এবং আমার আরও প্রার্থী আছে, যদি সবার থেকে যোগ্য মনে হয় আমাকে নির্বাচিত করবেন, যাতে আমি দলটাকে সুসংগঠিত করতে পারি, দলের মধ্যে একটা সুশৃঙ্খল আনতে পারি। আমাদের কালাম ভাইয়ের, আবুল কালাম ভাই লাকসা মনাগঞ্জের সাংগঠনিক দায়িত্বে আছেন। আমাদের অভিভাবক কালাম ভাইয়ের নির্দেশ দলের শৃঙ্খলা ফিরিয়ে আনা। আমরা নির্বাচিত হলে ইনশাল্লাহ কালাম ভাইয়ের নেতৃত্বে আমাদের 5 নং দক্ষিণ জলম ইউনিয়ন আমরা একটা শৃঙ্খলিত বিএনপিকে গঠিত করতে পারবো, আমি এই আশা করা হচ্ছে। আমার মার্কা হচ্ছে ফুটবল। আগামীকাল সকাল 10টায় যারা কাউন্সিলর বিন্দু আছেন সবাই পঙ্গু উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত থাকবেন, থেকে উপস্থিত হয়ে আমাকে ফুটবল মার্কা ভোট দিয়ে নির্বাচিত করবেন, এই প্রত্যাশা আপনাদের প্রতি আমার। তো উপস্থিতি ভাই, সবার প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। আমার ভাই জাহাঙ্গীর মোল্লা ফুটবল মার্কা প্রার্থী হয়েছে। তো আমি আপনাদের সবার কাছে করজোড়ে অনুরোধ করি বলি, ভাইকে আল্লাহর রাস্তায় একটা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমাদের সবার জন্য মঙ্গল হবে এবং ভালো হবে, দেশবাসীর জন্য ভালো হবে, বিএনপি দলের জন্য ভালো হবে। মারহাবা, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি 8 নম্বর ওয়ার্ডের সভাপতি হিসাবে আমাদের জাহাঙ্গীর মোল্লা নির্যাতিত জাহাঙ্গীর মোল্লা ফুটবল মার্কা ভোট চাই। আশা করি 5 নম্বর ওয়ার্ড, 5 নম্বর দক্ষিণ জলম ইউনিয়ন আমাদেরকে ভোট দিয়ে ফুটবল মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আসসালামু আলাইকুম। আমি 8 নং ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ আবুল কাশেম। আমি জাহাঙ্গীর সমর্থক। জাহাঙ্গীর মোল্লার জন্য আমি একটা ভোট চাই, ফুটবল মার্কা 5 নং দক্ষিণ জলম ইউনিয়ন সবার প্রতি আমি একটা ভোট আশা করছি সবার কাছে, সবাই ভোট দিবেন। আমি বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক 8 নং ওয়ার্ড। আমরা ছোটবেলা থেকে ছাত্র জীবন থেকে দেখে আসছি জাহাঙ্গীর ভাই বিএনপির সাথে ছাত্র অবস্থায় নেতৃত্ব দিতে। আমাদের এই দক্ষিণ জলম ইউনিয়নটা বিএনপির দুর্গ। এই দুর্গটা বিশাল কর্মী বাহিনী আছে। এখানে এই কর্মী বাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য একজন সুসংগঠিত ভালো দক্ষ একজন নেতার দরকার আমাদের, এবং জাহাঙ্গীর ভাইয়ের মধ্যে সমস্ত নেতৃত্বের গুণাবলী আমরা দেখতে পাই। তা আমরা আশা করি আগামীকাল ফুটবল মার্কার পক্ষেই আপনারা সবাই ভোটটা দিবেন। আলাইকুম। আমি 8 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল্লাহ বাবু। আমি জাহাঙ্গীর আলম মোল্লা ভাইয়ের পক্ষ থেকে সবাইকে সালাম এবং একটা করে ভোট সবাই অংশগ্রহণ করবেন। ফুটবল মার্কে একটা করে ভোট সবাই দেবেন। আসসালামাইকুম। মির্জাপুর 8 নং ওয়ার্ড 5 নং দক্ষিণ জলম ইউনিয়নের জাহাঙ্গীর মোল্লা ভাইকে ফুটবল মার্কায় একটা ভোট দিয়ে জয়যুক্ত করুন, এই প্রত্যাশা নিয়ে আশা রাখি। আসসালামু আলাইকুম। আমি মির্জাপুর 8 নং ওয়ার্ডের সাবেক ছাত্রনেতা হিসাবে আমি একজন নেতায় পেয়েছি, যিনি 17 বছরের নির্যাতিত নেতা জাহাঙ্গীর আলম মোল্লা ভাই, এবং বিভিন্ন আমরা যারা এতদিন একজন নেতা খুঁজতেছিলাম যে আমরা একজন নেতা খুঁজে এখন আমরা পেয়েছি। সে আমাদের সবার প্রিয় জাহাঙ্গীর আলম মোল্লা ভাইকে আমরা পেয়েছি। আপনারা আপনাদের মূল্যবান ভোটটা ফুটবল মার্কা দিয়ে ওনাকে জয়যুক্ত করবেন এবং 5 নং দক্ষিণ জলম ইউনিয়ন সুসংগঠিত করার জন্য ওনাকে আগামীকাল ভোটটা দিবেন। প্রিয় মনাগঞ্জবাসী, আসলে আমার ছোট ভাই
যে জাহাঙ্গীর মোল্লা এরশাদ বিরোধী আন্দোলন থেকেই সে অনেক নির্যাতিত নেতা এখনও মাঠে পড়ে রয়েছে। আসলে যদি আপনাদের এখন ফুটবল মার্কায় প্রার্থী হয়েছে, যদি আপনাদের দয়া হয়, যদি মায়া হয়, যদি যোগ্য বলে মনে হয়, তাহলে দয়া করে ওনাকে একটা ফুটবল মার্কা ভোট দিয়ে আপনাদের সবার সেবা করার সুযোগ প্রদান করুন।